পাঙাশ মাছ এনেছি। এবার এটাতে নুন হলুদ মাখিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে জল ঝরানো হয়ে গেছে। এর উপরে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম যাতে না ফোটে, জানি না কী হবে। আর এই যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এই দেখো ধোঁয়া উঠছে। এবার মাছ ছেড়ে দেবো। দেখো ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কড়াইতে আর তেল দিতে হয়নি, মাছ থেকে তেল বেরিয়েছে। জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আলু ভেজে তুলে নিয়েছি এখানে। সব মাছ যেভাবে করি সেইভাবেই করেছি। যে বাটা মশলা দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। ভালো করে কষিয়ে নেব, তারপর আলু দিয়ে কষাবো। এই যে দেখো আলু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে গরম মশলা বের করেছি সানরাইজের গরম মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে নাবানোর আগে দিয়ে আমার ওটা ভালো লাগে না, আমি কষানোর সময়ই দেবো গরম মশলাটা। এই যে ভালো করে আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এই যে মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর আলু সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে ফুটলে আর একটু ঝোলটা কমে আসলে নামিয়ে দেবো। নেমে গেছে, এই যে ফাইনাল লুক মাছের। পাঙাশ মাছের আলু দিয়ে তেল ঝাল।